আমাদের কয়টা বাজে? এখন কয়টা বাজে দেখো 3টা প্লাস। আরে কয়টার সময় আপনি এই যে খুতবা দিল, খুতবা দিয়া হাজি সাহেবকে কোথা থেকে নিয়ে এসেছো? ওই যে নর্দা মসজিদ থেকে। নর্দা মসজিদ। তাহলে এই যে মাত্র নামানো হয়েছে, একটু আগে নামানো হয়েছে কালো লাকড়ির চুলায়। এখানে আছে 2টা। হ্যাঁ, সকাল সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড লিঙ্ক। সো বেসিক্যালি আজকে শুক্রবার, জুমা নামাজ শেষ করলাম আমরা। তো আজকে এখন বাসায় যাব না, এখন যাব এক জায়গায় কালাভুনা খেতে, নাকি ভাই? হ্যাঁ, কালাভুনা খেতে যাব। তো কালাভুনা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। বাসায় তো খাই সবসময় রেগুলার, কিন্তু বাহিরে ফ্রেন্ড সার্কেলদের সাথে খাওয়াটা একটা মজাই আলাদা। তো এখন যাচ্ছি। তো আজকে গাড়ি নিয়ে যাচ্ছি, প্রিমিয়াম আছে আমার সাথে। আজকে আর বাইক দিয়ে যাচ্ছি না, অনেকদিন তো বাইক দিয়ে ব্লগ করলাম। সো আজকে একটু গাড়ি দিয়ে ব্লগ করি। সো যাবো কোথায় জানি ভাই? আমরা যাবো হচ্ছে জয়দেবপুর। জয়দেবপুর না, প্রপারলি জয়দেবপুরের আগে আমরা যাব। তো চলুন যাই, আর সাথেই থাকুন। আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল হবে, ভালো লাগবে আপনাদের। সো ভিউয়ার্স, উত্তরা থেকে রওনা হলাম। এই যে এখন আমরা হচ্ছে বিএনএস থেকে টঙ্গীর ফ্লাইওভারটা ইউজ করব। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, এখানে একটু বাসে চাপ থাকে অ্যাজ ইউজুয়াল। তো এই হচ্ছে আমার বাসা, এইখান থেকেই আমরা উঠে যাচ্ছি টঙ্গী ফ্লাইওভার দিয়ে। তো দেখি কতক্ষণ লাগে, আপনারা সাথেই থাকুন। আজকে কিন্তু ব্লগটা ভুলেও মিস করবেন না। আশা করি আজকে খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন আপনারা। কি বলেন ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই তো আজকে পুরা টুপি লাগায়া মাশাআল্লাহ। আজকে কোন মসজিদে খুতবা দিয়েছেন ভাই? আজকে ওই যে সৌদি মসজিদ, নর্দা সৌদি মসজিদে আজকে খুতবা দিয়া নামাজ পড়ে কামরুল সাহেব খুতবা দিয়েছে। মদিনা কালাভুনা খাওয়ার জন্য আমার সাথেই আছে। আরেকজনকে আমরা রিসিভ করবো। কোথেকে রিসিভ করবো? চেরাগালি থেকে আমরা রিসিভ করবো। সো আমি আরেক ইমাম, আমি ড্রাইভ করতেছি। এই দেখছেন অ্যাজ ইউজুয়াল এখানে যে বাসের চাপটা সবসময় বেশি থাকে। তো এই যে এখান থেকে যাত্রী নামায় উঠায়, কর্তৃপক্ষ যারা আছে আইনের, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন এই জিনিসটা ফলো করে। এই যে এখানে থেকে যে যাত্রী উঠায় নামায়, একটা ভোগান্তির ভিতরে আমরা নর্মাল যারা মানুষ আছি, আমাদের খুব হ্যাসেল হয় এখানে। সো হ্যাঁ, কর্তৃপক্ষ যারা আছেন একটু এটা খেয়াল করবেন। সো চলুন যাওয়া যাক সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। দুপুর আমরা ফাইনালি একটু চেরাগালি আসলাম। এখান থেকে আমরা জয়দেবপুরে যাব। আমাদের যে ইমাম সাহেব ফ্রেন্ড আছে, ওকে রিসিভ করতে আসলাম। এই যে ও এখানে উপস্থিত আছে, ওর দোকান আছে এখানে। এই মার্কেটে ওর দোকান আছে 3টা জুতার দোকান। আপনারা এখান থেকে আইসা শপিং করতে পারবেন। কি অবস্থা বন্ধু? লেট করে ফেলেছো। লাঞ্চ কখন করার কথা আমাদের? কয়টা বাজে? এখন কয়টা বাজে দেখো 3টা প্লাস। আরে আপনি এই যে খুতবা দিয়া হাজি সাহেবকে কোথা থেকে নিয়ে এসেছো? ওই যে নর্দা মসজিদ থেকে। নর্দা মসজিদ। তাহলে আমরা কই যাবো আজকে? মূলত কই যাচ্ছি? মূলত যাচ্ছি হইলো তোমার ওই যে বাইপাস রোডে একটা কালাভুনা আছে ভালো, যেটা খুবই প্রসিদ্ধ, সবাই মোটামুটি প্রশংসা করে, অনেক পুরানো। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন আর কোনো কথা পারবে না, এখন আগে খাবো, পরে আমার ভিউজদের সাথে ওখানে দেখা হবে। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে বসো তুমি। চলো। ফাইনালি আমরা সেই বিখ্যাত বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্টে আসছি। সেটা দেখাও। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর রাশ অ্যাজ ইউ ক্যান সি। মানুষ যাচ্ছে, হ্যাঁ এখানে প্রচুর রাশ। তো আমরা খাবার পাবো কিনা আদৌ সন্দেহ। আমরা ভিতরে যাচ্ছি, দেখতে কিরকম আর টিপটপ না, কিন্তু ভিতরে যাওয়ার পরে খাবারের পরে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। এখানে যে মেন যে জিনিসটা, এখানে কি মানে আধ্যাত্মিক কি আছে এখানে, নাকি? এটা আমরা একটু পর আঙ্কেল আছে এখানে। পার্সেল দিতে চাইলে পার্সেলও নেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, এই যে এখানে আমরা ভাতের সাথে সালাদ, আলু ভর্তা, করলা ভাজি, এগুলো হচ্ছে ফ্রি। এগুলো কোনো শুধু ভাতের চার্জ নেবে, ভাতের সাথে হচ্ছে যে ভর্তা টত্তা এগুলো ফ্রি। ভাত ডাল আর হচ্ছে কালাভুনার জন্য পে করতে হবে। তো আমরা খাই, দেখি কি অবস্থা। ভর্তা দিয়ে শুরু করতেছি নাকি? ভর্তাটা ভালো। সালাদ আছে। ভালো, ভর্তাটা ভালো। কালাভুনা এটা খাইতে আসছে। আসলে এখানকার
জায়গা হচ্ছে বাইপাস রোড গাজীপুর। শুরু করেন দেখবেন যে একটা ডাল তোলা শুরু করবে সেগুলো কিন্তু সব কালাভুনা খাওয়া দেখো ভালো। মাংসটা খুব সফট একদম, আর হলো পুরা চর্বি চর্বি ছাড়া, কোনো চর্বি নেই, মাংসটা পুরো চর্বি নেই, শুধু মাংস। তো আমরা খাওয়া দাওয়ার মাঝখানে একটু তাদের রান্নাঘরে গেলাম, দেখলাম আসলেই কী কাহিনী, দেখলাম আসলেই তারা ড্যাক ভরে রাখছে এরকম কালাভুনা দিয়ে। এই যে দেখেন আপনারা, অ্যাজ ইউ সি, এই যে এখানে 2টা ড্যাক, এখানে হচ্ছে আরও 2টা ড্যাক। পরে আমরা চিন্তা করলাম একটু মালিকের সাথে কথা বলি। এই যে আপনারা দেখতেছেন গাজীপুরে নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট, যেটাকে বলে গাজীপুরের ঐতিহ্যবাহী কালাভুনা, আপনারা এই নিউ বিসমিল্লা রেস্টুরেন্টে আসলে পাবেন। কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, খাওয়ার পরে বলে হ্যাঁ এই গাজীপুরের ভিতরে এই পাইলাম ঐতিহ্যবাহী কালাভুনা এবং সুস্বাদু একটা খাবার। তা এখানে আসতে হলে আপনারা বাইপাসে আসলে 4 থেকে 4.5 কিলোমিটার আপনারা পূর্ব দিকে আসবেন, আইসা দেখবেন হাতের বাম পাশে রোডের সাথেই রেস্টুরেন্ট। আর মিরার বাজার থেকে আসলে আপনারা এই 5 থেকে 5.5 কিলোমিটার আসলে আইসা দেখবেন মাইওয়ান রেলগেট। এই রেল লাইনটা পার হয়ে হাতের ডান পাশে 1/2 কিলোমিটার সামনে গেলেই দেখবেন হাতের ডান পাশে একদম রোডের সাথে। আর বুধবাজার থেকে আসতে গেলে যে কোনো অটোওয়ালাকে বলবেন বলে আমি ময়রান বাইপাস যাবো, ময়রান বাইপাস হ্যাঁ আইনা নামাই দিলে রোডটা পারে উত্তর পাশে আইসা দেখবেন নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট, যেটাকে বলে গাজীপুরের ঐতিহ্যবাহী কালাভুনা। আপনারা আসবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এখানে ভাতের সাথে আলু ভর্তা থাকে, কলা ভাজি থাকে, সালাদ থাকে, এগুলো হচ্ছে একটা প্যাকেজ। আর সাথে থাকে ডাল, আর থাকে কালাভুনা। আর এরপরে খাওয়ার শেষে থাকে স্প্রাইট, কোক, দই। তো দইটা যেহেতু অনেক রাশ ছিল, দইটা শেষ হয়ে গেছে, তো আমাদেরকে মজু আর স্প্রাইট দিয়ে সান্ত্বনা করছে। দইটা হইতে হইতে দই দিতে পারে নাই, দই দিতে দিতে কখন রাতে সন্ধ্যার পরে আবার দই আসবে। সন্ধ্যা পর্যন্ত আর কি আমাদের তো এটা সম্ভব না। তো খুব ভালো লাগলো খাবারটা। যারা গাজীপুর আসবেন, গাজীপুর বাইপাস, তারা অবশ্যই এই বিখ্যাত বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্টে আসবেন। সবাই এখানে এক নামে চিনে, ময়রান, জায়গাটার নাম হচ্ছে ময়রান, সবাই এক নামে চিনে। ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। খাওয়া দাওয়া শেষে আমরা একটু হায়দ্রাবাদ, এখানে একটু কফি ব্রেক নিলাম। তো এখানে হচ্ছে আমরা ছিলাম 3 জন, আশেপাশে প্রচুর রাশ ছিল, আমার গাড়িটাও এখানে পার্ক করছিলাম। আমরা একটু যেতে যেতে হায়দ্রাবাদে একটা কফি ব্রেক নিলাম। এটা হচ্ছে হায়দ্রাবাদ, টঙ্গী হায়দ্রাবাদ নামে সবাই চিনে। জায়গাটা খুব পপুলার, অনেক মানুষজন আসে বিকালবেলায়। ইনসাফ কফি। আচ্ছা, ইনসাফ কফি। তো চিন্তা করলাম যাওয়ার আগে আপনাদের এই লোকেশনটার সাথে পরিচয় করে দিই। যারা আপনারা এই লোকেশনে এখনও আসেন নাই, তারা আসবেন। এখানে বিভিন্ন রকমের ফুড কোর্ট আছে, ফাস্ট ফুড আছে, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। সো খাবেন। বেশি লোক। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা স্পটেই আছি এখনো, বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্ট। তো একটু কেমন রিভিউ দাও, তুমি কেমন খাইলা তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে আল্লাহ তাআলা খুব ভালো একটা খাবার খাওয়াইলো। খুব ভালো ভরপেট খাইছি এবং এখন স্প্রাইটটা শেষ করতে পারতেছি না, হাফ শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, খাবার দাবার খুব ভালো, স্প্রাইটটা শেষ করবো। আর প্যাকেজ কেমনি কি এটা? প্যাকেজটা আপনারা সাথে অনেক কিছু পাচ্ছেন। কালাভুনার সাথে আপনারা যত খুশি তত রাইস নিতে পারতেছেন, হ্যাঁ, ডাল, তারপরে ভর্তা আছে আপনার, আর হলো করলা ভাজি আছে, হ্যাঁ, আবার সাথে আপনার দইও আছে। আজকে আমরা দই শেষ হয়ে যাওয়াতে আমরা স্প্রাইট পেয়েছি। বাকি প্যাকেজ মূল্য একদম কম, মাত্র 310 টাকা, মাত্র 310 টাকা। তাহলে এখন কি আমার ভরপেট খেতে পারবে, ভিউয়ার্স যারা আছে তারা কি আসতে পারবে এখানে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসতে, অবশ্যই সবাই আসা উচিত। আইসা একটু নিত্য নতুন জায়গায় যাওয়া, হ্যাঁ, একটু ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া, এই তো। আর মহিলাদের জন্য কি ব্যবস্থা আছে? মহিলাদের জন্য খুব সুন্দর একটা স্পেস আছে, আলাদা একদম মহিলাদের আলাদা স্পেস আছে। ওরা পর্দা যারা করে তারা সুন্দর করে বসে খাওয়া দাওয়া করতে পারবে। প্লাস শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা কক্ষ আছে। যারা একটু মনে করে এসি টুসি দরকার, তারা সে আলাদা কক্ষে বসে খাওয়া দাওয়া করতে পারে, কোনো টেনশন নেই। আর এখানে কোনো ঝাইঝামেলা নেই, কোনো হই হুল্লোড় নেই। খাবার শুধু জাস্ট মাথা পিছ 5 জন বসছে না, 3 জন বসছে না, 10 জন বসছেন, বইলা দেওয়ার পর আর আপনার কারো ডাইকা ডেকে আনতে হবে না, অটো আপনার খাবার চলে আসবে। হ্যাঁ, কোনো কিছু ভাত থাকবে না, অটো চলে আসবে। ভাত রাইস লাগবে, অটো চলে আসবে। যাক, তাহলে গাইস আপনারা তো বুঝলেন এখানকার যেই রুলসটা আছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আর বস, আপনি কিছু বলবেন?
না আলহামদুলিল্লাহ আমার বলার নেই আসলে খাবার খাইছি অনেক ভালো আপনারা সবাই আসেন আশা করি ভালো লাগবে ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকে একটু ব্যতিক্রমী আমরা একটু ব্লগ করা ট্রাই করলাম, যেহেতু আমরা মূলত হচ্ছে রোড ভাইপার, আমরা রোডেই থাকি সারাক্ষণ, আমরা রোড নিয়েই ব্যস্ত থাকি, রোড নিয়েই ব্লগ করি। তো আজকে একটু আমরা একটু কী করলাম, খাবারের একটা ব্লগ করলাম। তো যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় আপনারা খাবার দাবার খান, সো এখানে একটু ট্রাই করতে পারেন। যারা একটু কালা ভুনা প্রেমিক তারা এখানে আসতে পারেন। আসলে আশা করি আপনারা হতাশ হবেন না, ভালো জিনিসটাই পাবেন, একদম সতেজ নাকি, একদম একদম তাজা, একদম তাজা জিনিসটাই পাবেন। একদম ফজর পরে বসানো হয় সকাল 11টা থেকে রাত 2টা পর্যন্ত। রাত 2টা পর্যন্ত এটা খোলা থাকে, ওপেন থাকে, আর রাস্তাটাও খুব হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।